করিম আজ আমরা জগন্নাথপুর বালিয়া মসজিদের পক্ষ থেকে মসজিদ হামসার পক্ষ থেকে আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে আমরা ওয়াকফ সংশোধনী বিল আমরা মানি না। আমরা মুদারখানার হেফাজত চাই। আমরা মসজিদ মাদ্রাসা যেটা আছে মুসলমান সম্পত্তি এটা আমরা ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকতো। তাই আমরা এই আজকুর কালো পতাকা বেজ পরিধান করিয়া আমরা মানে এটার ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ জানাই। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজকে বালিয়া জামে মসজিদ থাকিয়া নামাজ পড়ে এই মুহূর্তে বার হয়েছি। আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা কথা কইতাম চাইয়ার যে এই দেশও আমরা একটা সংবিধান আছে, আর সংবিধানে প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতীয় জনগোষ্ঠী মানুষের অধিকার দিছে এই ভারতবর্ষ যার যারই ধর্মর সংস্কৃতি লইয়া জিয়াই থাকবার লাগিয়া। আর কিছুদিন আগে আমরা ভারতের পার্লামেন্ট 2025 অ্যামেন্ডমেন্ট বিল একটা উত্থাপন করিয়া আর এখন এটা 2 সদনও পাস হইয়া বর্তমানে এটা আইনে পরিণত হয়ে গেছে। আমরা এই যে আইন যেটা এটা খালো আইন, এটা সংবিধান বিরোধী আইন, এটার মাধ্যমে আমরা ধর্মের উপরে আঘাত করা হয়েছে, ভারতের সংবিধানের উপরে আঘাত করা হয়েছে। আমরা কোনো অবস্থায় এই আইন আমরা মানিয়ে নিতে পারি না, কারণ সংবিধানের মধ্যে আছে, সংবিধানের 26 নম্বর দ্বারা 28 নম্বর 25 নম্বর দ্বারার মধ্যে আছে যে প্রত্যেক ধর্মের মানুষের যার যার ধার্মিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যার যারই ট্রাস্ট হল বানিয়ে এগুলার হেফাজত যার যারই কর্তা। আর এই আইনের মাধ্যমে সরকারে স্যার যে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলা ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে এই ওয়াকফ আইনের মাধ্যমে এগুলার উপরে হস্তক্ষেপ করা হয়। আমরা কোনো অবস্থায় এই আইন আমরা মানতে পারি না। আমরা এটার জোরালোভাবে এটার প্রতিবাদ জানাই। আর যত সময় পর্যন্ত এই আইন সরকারে প্রত্যাহার না করবো তত সময় পর্যন্ত আমরা এটার প্রতিবাদ চালিয়ে যাইমু। যত সময় পর্যন্ত আমরা শরীরের 1 বিন্দু রক্ত আছে তত সময় পর্যন্ত আমরা এই আইন মানিয়ে নিতে পারতাম না। ওটার লগে আমরা এই বৃহত্তর বালিয়া মহল্লার পক্ষ থেকে আমরা এই আইনের প্রতিবাদ জানাই। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। ওয়াকফ সংশোধনী বিল আমরা মানছি না। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই খালো আইন আমরা মানছি না, এই খালো আইন আমরা মানছি না। সংবিধান জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। সংশোধনী আইন আমরা মানছি না, এই আইন প্রত্যাহার করতে হবে, এই আইন প্রত্যাহার করতে হবে। যতদিন পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে না আমরা আমাদের প্রতিবাদ চলছে, যতদিন পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে না আমাদের প্রতিবাদ চলবে। ভালো আইন বাতিল করতে হবে।